বিপুল এই পৃথিবীতে আমরা সকলে সবসময় পেতে চাই আনন্দ, আনন্দ আর আনন্দ। আর এর জন্য আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত করতে হয় নিরলস প্রচেষ্টা। কখনো বা হঠাৎই আমাদের জীবনে এই আনন্দ ধরা দেয়, হলোই বা তা ক্ষণিকের। তবুও তার মনে, তার সেই রেশ আমাদের মনের মনে কোঠায় থেকে যায় অমলিন। আর এই নিয়ে আমাদের আজকের নিবেদন, নাটক সংসার, রচনা সুজন ঋষি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুলি পাই চরণ, আমি বাইনে তোমারে দাঁড়িয়ে। এই যে শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই। বাইরে এত বৃষ্টি হচ্ছে, আপনি ভেতরে ঢুকে আসুন। ভিতরে মানে আপনার বাড়িতে? হ্যাঁ আমার বাড়িতে। আপনি তো এতক্ষণ ধরে আমার বাড়ির সামনেই দাঁড়িয়ে ভিজছেন। না মানে এখানটা জলের ঝাপটা একটু কম আসছিল তাই দাঁড়িয়েছিলাম। বেশ, ঢুকে আসুন। আসুন আসুন। এ হে, একেবারে ভিজে গেছেন দেখছি। একে শীতকাল, তার উপর আবার হঠাৎ বৃষ্টি, সঙ্গে ছাতা রাখেন না দেখছি। এই নিন, এই তোয়ালে দিয়ে আপাতত মাথাটা মুছে নিন। না না ঠিক আছে, বৃষ্টি একটু ধরে এলেই আমি চলে যাব। সে তো যাবেনি, আপাতত একটু মুছে নিন। থাক না। নীল বলছি। বা আপনি তো বেশ ভালো শাসন করতে পারেন, তাই বৃষ্টির মধ্যে আমাকে জানলা দিয়ে ঘরের ভেতরে ডাকলেন। বাড়িতে আর কেউ আছে তো? নিশ্চয়ই আছে, আমার জুলু আর পশু। জুলু পশু? ও আপনার সন্তান বুঝি? হ্যাঁ, আমার কুকুর আর বিড়াল সন্তান। বাহ! আর মানুষ মানে আপনি একা থাকেন? কেন বলেন তো? একাকিতে সুযোগ নেবেন নাকি? আমি সাগর। অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি ফিরবো বলে এই পথ দিয়ে ফিরছিলাম, হঠাৎ বৃষ্টিটা এমন ভাবে এলো যে। আমি নদী, ভয় পাবেন না। সাগরে মিশে যাওয়া নদী আমি নই। আমি এমনি নদী, শীর্ণ, সূক্ষ্ম, শ্রদ্ধীন। দেখছেন, আপনি সেই থেকে ভিজে পোশাকে দাঁড়িয়ে আছেন আর আমি বকবক করে যাচ্ছি। কিন্তু আপনাকে পড়বার জন্য যে কি দিই। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি একটু আসছি। থাকলেন নদী, ব্যস্ত হবে না। শীতের বৃষ্টি তো এক্ষুনি বন্ধ হয়ে যাবে, আমি চলে যাই। হ্যাঁ যাবেন যাবেন, এখন একটু অপেক্ষা করুন তো, আমি যাবো আর আসবো। এই যে সাগর বাবু, এই নিন, এই পাজামা পাঞ্জাবিটা পরে নিন। ওই সামনেই ওয়াশরুম আছে, আপনি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিন। আমি আপনার জন্য চা নিয়ে আসছি। বাহ, খুব সুন্দর পাঞ্জাবিটা তো। আপনার নিজের হাতে বানানো বুঝি? কি করে বুঝলেন? এতে নদীর রং দেখলাম যে। হ্যাঁ, বানিয়ে দিয়েছিলাম তাকে, যাওয়ার সময় এইটাই শুধু রেখে গেছে। সরি সরি, আমি আসলে। আপনি চেঞ্জ করুন, আমি চা আনি। বাহ, চাটা তো খুব সুন্দর বানিয়েছে নদী। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো? কি? কিছু যদি মনে না করেন। সাথীটি ছেড়ে গেছে কেন? না মানে। আমি গান নিয়ে গেছি, গান গাই, অন্তরে জড়াই, এদিক ওদিক গিয়ে বেড়াই। কখনো পাহাড়ে ছুটে গিয়ে গান শুনিয়ে আসি, কখনো সমুদ্রে। সে একদিন বললে, এভাবে সংসার হয় না, সংসাজা হয়। আপনি গান করেন? বাহ! আপনি ভালোবাসেন? আরে ভালোবাসি কি বলছেন, বলুন উন্মাদ। জানেন, আমিও অফিসে ডুব দিয়ে বাঁশিতে মন দিই, পিয়ানোয় বসে দুঃখ মুছে সুখ বাজাই, সেটাতে আনন্দ বাঁধি। আর তাই আমার সাথীটিও আমাকে তার কর্তব্য অবহেলা করার জন্য দায়ী করে বলা ভালো কোর্টে মানসিক নির্যাতনের মামলা ঠুকে চলে গেছে। সে কি, আপনিও? একদিন বললো আমার অনেক টাকা চাই, আমার মস্ত বড় গাড়ি চাই, সোনা চাই, দানা চাই, স্বর্গ চাই। তারপর? তারপর
আমি ওকে সরে সরে কাছে টানতে চাইলাম। সুরের স্বর্গ পেল না সে কিছুতেই। তার নাম যে নদী নয়। এই দেখুন, বকবক করে আমি আপনার চাটা ঠান্ডা করিয়ে দিলাম। আপনি বসুন, আমি আপনার জন্য আরেক কাপ চা করে আনছি। তা আপনার নদী, আপনি বসুন, একটু কথা বলুন। আমাকে একটা গান শোনাবেন? আমার গান শুনবেন? হ্যাঁ। কিন্তু আমি তো কোনো মানুষকে আমার গান শোনাই না। ভোরবেলায় যে পাখিরা আমার উঠোনে আসে তাদের শোনাই, ফুলকে শোনাই, বৃষ্টি রোদ্দুর এদের শোনাই। আজ না হয় সাগরকে শোনালেন? বেশ। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে। নদী, আপনি তো জাত শিল্পী, আপনি কাঁদছেন। কাঁদবেন না নদী, কাঁদবেন না। আপনি জানতে চাইছিলেন না আপনাকে আমি আমার একলার ঘরে কেন ডাকলাম? মানুষকে শোনাবো বলে, শেষবারের মতো গান শোনাতে। শেষবার? এই শেষ সময় আমি যে মানুষ চিনতে শিখেছি সাগর। এইসব কি বলছেন নদী? আমার হাতে বড় জোর 6 মাস। 6 মাস? তারপর আমার গান সমাধিতে মিশে যাবে, মাটি হয়ে যাবে। তাই বড় লোভ হচ্ছিল। আমি প্রতিদিনই জানলা খুলে রাখি জানেন, কিন্তু কেউ বৃষ্টিতে বা রোদ্দুরে আশ্রয় নিতে আমার জানলার পাশে এসে দাঁড়ায় না। এই যে আমি এলাম, আপনার কিচ্ছু হবে না নদী, আপনি বাঁচবেন। আমি আপনাকে আমার সুর শোনাবো, আমি নিয়ে যাবো আমার চেনা ডাক্তারের কাছে। সে সময় কবে ফুরিয়ে গেছে সাগর জানেন। ডাক্তারিতে আমার নিজের রেজাল্ট খুব ভালো হয়েছে। ও নদী, এই দেখুন, বৃষ্টি কখন থেমে গেছে, আকাশে মেঘ সরে গিয়ে পূর্ণ চাঁদ উঠেছে। ইস, আপনার কত দেরি হয়ে গেল বলুন তো? কিচ্ছু দেরি হয়নি। আপনার চোখে, আপনার চোখে আমার সমস্ত সময় যে আটকে গেল নদী। তাহলে চলবে কেন? আপনি আটকে থাকলে প্রকৃতিকে সুরে সুরে স্নান করাবে কে? নদী, বড় মায়া বোধ হচ্ছে জানেন। মায়া? হাসালেন সাগর। করুণা ওটা। না নদী না, বিশ্বাস করুন। চাঁদের আলোয় পথ ঝকঝক করছে। আপনি যান। এখনই চলে যেতে বলছেন? হ্যাঁ, এখনই। আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। নদী, যদি হাত ধরতে চাই একটিবার? যে নদী জীর্ণ শীর্ণ সূক্ষ্ম হয় তাকে মারিয়ে হেঁটে এপার ওপার হওয়া যায় জানেন তো? যদি বুক দিয়ে বেঁধে রাখতে চাই এই গানের কণ্ঠ, অন্তত একটা রেকর্ডিং। আমি সত্যিকারের মানুষকে গান শোনাতে চেয়েছিলাম, তাই কেবল আপনাকে। বুঝেছি নদী, আর বলতে হবে না, আমি আসি। আসুন। ও হ্যাঁ, এই পাঞ্জাবিটা যদি। ওটা ওটা আমার বড্ড ভার হয়েছিল, আজ তাই মুক্ত হলাম। কিছুই কি দিতে পারি না বিনিময়ে? দিলেন তো। কি? সময়। সংসাজ নয়, কয়েক ঘন্টার জন্য পাশাপাশি বসে সাথী হয়ে গল্প করলাম, গান গাইলাম, হাসলাম, অসুখ ভুলে সংসার করলাম। নদী, আসুন, আমার ঘুমের সময় হয়ে এসেছে। আর কি কখনো দেখা হবে না আমাদের? মানুষকে গান শোনানোর শেষ ইচ্ছে যে আমার পূর্ণ হয়ে গেছে সাগর। এই জানলা আর খুলবে না তবে? রাত বাড়ছে। আচ্ছা, চলি। শুনুন। হ্যাঁ বলুন না। আচ্ছা, আসুন। ভালো থাকবেন নদী, ভালো থাকবেন। আপনি। চলি। কত কথা তারে ছি
কেন? সত্যি ব্যাপার কিছু না। আশ্চর্য, বলছি তো কোনো ব্যাপার নয়। জানিস 3 দিন ধরে যশোদা ইউনিভার্সিটিতে আসেনি। ও, অবাক হলি না? অবাক হবার কি আছে? সবাই কি রোজ ক্লাস অ্যাটেন্ড করে? না, যশোদা করে। ভীষণ সিনসিয়ার তো জানিস। কফি খেতে যাবি না? যাবি না? শোন না, বলছি দেখ, আফটার যশোদা নিউ কাভার, আমাদের মিনিমাম একটা ডিসটেন্স মেনটেন করা উচিত। শোন, কফি খেতে যাবি না? যাবি না? আমার অদ্ভুত লাগছে। এতে অদ্ভুতের কি আছে? তোকে এত কথা বলে যাচ্ছি, তুই কিরকম ছাড়া ছাড়া উত্তর দিচ্ছিস কেন বলতো? আমার ভালো লাগে না তাই। এই তোর হয়তো কৌতূহল অন্যের সম্পর্কে, যেটা আমি জানি না সেটা আমি বলবো কি করে? তুই এত রেগে যাচ্ছিস কেন? শোন, কফি খেতে গেলে চল, না আমি ক্লাসে যাচ্ছি। আচ্ছা, যশোদা সম্বন্ধে কোনো কথা বললে তুই রেগে যাস কেন বলতো? কারণ আমার ভালো লাগে না তোর ওকে নিয়ে এই হয়তো বাক্যালাপ। আমার জায়গায় আমি ক্লাসে যাচ্ছি। তুই এর আগে কখনো আমার সাথে এভাবে কথা বলিসনি অনিশ। আর যশোদা এখন তোর ও হয়ে গেছে। প্লিজ স্টপ ইট। লিপি, লিপি, তুই অনেক বছরের আমার পুরনো বন্ধু, সেই কলেজ লাইফ টু ইউনিভার্সিটি, তার মানে এই না তুই তোর লিমিট ক্রস করে যাবি। আমাদের মধ্যে তো কোনো লিমিট ছিল না আগে অনিশ। তাছাড়া তুই কি আমার শুধু বন্ধু? হ্যাঁ, এই কথাটা আগেও তোকে বলেছি যে উই আর জাস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড। তুই এত সোজাসুজি আগে কোনোদিন কিছু বলিসনি, কিন্তু আমি জানি আজ কেন বললি। ওই যশোদা আসার পর থেকে তোর ব্যবহার কেমন পাল্টে গেছে। আমাকে সবসময় ইগনোর করিস। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? না বুঝিস না, এত বছর একজন ভালো বন্ধু হয়ে উঠতে পারলি না। এই কথা তুই বলতে পারলি? ইয়েস। তুই কি মনে করিস আমি কিচ্ছু বুঝি না? সব বুঝি, সব বুঝি। তোরা সব ছেলেরা একজন নতুন কাউকে পেলেই পুরনোকে কত সহজে ভুলে যাস। হ্যাঁ, তাই তাই তাই, এরকম আমরা খুশি। যা। হ্যাঁ, যাচ্ছি, যা, তোর কাছে কোনো দিন এই শোন শোন, এই শোন 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 শোন, এই কোথায় যাচ্ছিস? কোথায়? আমি যেখানেই যাই তোর কি এসে যায়? অনেক কিছু এসে যায়, কারণ তুই আমার বন্ধু। না, কারণ তুই আমায় ভালোবাসিস। লিপি, প্লিজ, ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভাবা যাবে। শোন না, এখন এখন এসব বলিস না প্লিজ। না, থাকবে না। আগে বল, তুই আমাকে ভালোবাসিস? বল। ক্লাসের সময় হয়ে গেছে, চল লিপি। না, বল বল আগে আমাকে তুই ভালোবাসিস। এই দেখ, কমন রুম ফাঁকা হয়ে গেছে, চল ডিএম এর ক্লাসটা করে আসি। একটা তো বাক্য, আচ্ছা একটা শব্দ, ভালোবাসি, এটা বল। না, বলবো না, বলবো না আমি, কারণ আমি তোকে ভালোবাসি না। উই আর জাস্ট ফ্রেন্ড, নাথিং এলস। এটা এটা কেন তোর মগজে ঢোকে না? তোর কি, তুই একটা বড় লোকের মেয়ে, পড়াশোনা বিয়ে, জীবনে তোকে কোনো প্রবলেম ফেস করতে হয়নি। খালি বিয়ে আর ভালোবাসা। আমার অনেক কিছু রেসপন্সিবিলিটি, অনেক প্রবলেম, সেটা বোঝার মতন ক্ষমতা মগজ তোর নেই। এভাবে তুই আমাকে অপমান করতে পারিস না অনিশ। আজ এত বছর পরে তোর চোখে আমার সবকিছু খারাপ। জেনে রাখিস, ওই যশোদাকে আমি ছাড়বো না। কি করে একবার তুই দেখ। এই কোথায় যাচ্ছিস? সাবধান করে দিলাম, ওর কাছে যাবি না, গেলে কিন্তু খুব খারাপ হবে। কেন? কষ্ট হচ্ছে? খারাপ লাগছে তোর ওর কাছে যাব বলে? আমারও কষ্ট হয়, যন্ত্রণা হয়, সেগুলো তুই এত বছরেও বুঝলি না। আর একজন নিউ কামারের জন্য তোর এত দরদ। না, দরদ না, আমার কোনো দরদ নেই ওর জন্য। বাজে কথা বলবি না। এই শোন, একটা কথা বলে দিলাম, নিজেকে যত ইচ্ছে নিচে নামা, কিন্তু আমাকেও তোর সাথে নামাবি না। ওই যশোধার কাছে এক পাও যাবি না। যদি যাও তো এই শেষ। আমি মনে করবো লিপি নামে আমি কাউকে কোনোদিন চিনতাম না। লিপিকে দেখছি না ইউনিভার্সিটি আসেনি নাকি? ক্লাস না, ক্লাস নেই তো এই সময়। তাহলে আমারও মাথাটা গরম হয়ে গেল কালকে। আমারও এতগুলো কথা শোনানো উচিত হয়নি। তো পোশাক করে বসে আছে, জায়গায় যা ইচ্ছে করুক। আমার না 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 না, একটা ফোন করে নি যদি। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं সুইচ অফ, কোনো মানে হয়? कृपया জেগে যাই। पश्चात না না না, যা ইচ্ছে বললে তো হবে না। আমি ক্লাসেই যাই। আচ্ছা আচ্ছা, লিপি যশোদার কাছে যায়নি তো? ওকেও তো দেখছি ক্লাসে থাকতে পারে, কিন্তু
সত্যি সত্যি লিপি যদি যশোদার কাছে চল, না না না, আমার মনটা কুকাইছে। লিপিকে বিশ্বাস করতে পারছি না, ও যেভাবে অ্যাডামেন্ট হয়ে উঠেছে। আমি চাই আমি একটা কাজ করি, আমি বরং ওই যশোদার বাড়িতে করে আসি। হ্যাঁ, যশোদার বাড়িতে করে আসি। হ্যাঁ, এই তো যশোদার ঘরের তালা। যা বাবা, তার মানে না না না, ক্লাসে গেলে তো একবার তো দেখা হতো যশোদার সাথে। লিপি কিছু করেনি তো? হ্যাঁ, লিপি, না, তালাটা খুলতে হবে, তালাটা। চাবিটা কোথায় গেল, চাবিটা কোথায় গেল? কোথায় গেল মেয়েটা? করে নেই তো? যা, তাহলে ইউনিভার্সিটিতে গেছে। আমি কে 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 কিরে, চমকে উঠলি কেন? হ্যাঁ? আমি লিপি, তোর সবচেয়ে পুরনো বন্ধু। তুই এখানে কি কি করতে এসেছিস তুই? বা সেই একই প্রশ্ন তো আমি তোকেও করতে পারি। আমি আসতেই পারি, কিন্তু তুই। হ্যাঁ, ফ্রেশ জলের মাছ খেতে ভালোই লাগে, পুষ্টিকর। You shut up! লিপি, ডোন্ট ক্রস ইউর লিমিট। কে লিমিট ক্রস করেছি? আমি না তুই। নতুন আসার কদিন পর থেকেই তোর ছটফটানি আমার চোখে এড়ায়নি। এমনকি তার ঘরের চাবিও তোর কাছে। এত দূর আমাকে কি বোকা ভাবিস? ঘাসে মুখ দিয়ে চলিস? চল চল চল, ঘরের বাইরে চল, আমি তালা দেবো। ঘরে ঢোকাটা তোর এইভাবে ঠিক হয়নি। কেন বেরোবো কেন? সে কোথায়? তাকে না, তোদের খেলাটা না আমার কাছে খুব ক্লিয়ার। খেলা? এই জানিস তো, ওই ছেলেবেলাতে না খেলাধুলোর সুযোগ পাই না। এই বয়সে এসে খেলবো ওসব তোদের জন্য মানে তোদের মতো বড় লোকদের জন্য। যখন যাকে খুশি যেমন খুশি, ওটা আমার জন্য নয়। হ্যাঁ, আমরা খেলি, কিন্তু সবার সামনে খেলি। তোর মতো কোনো নোংরা খেলা খেলি না। তোর চোখ বন্ধ করে। লিপি, বেরো এখান থেকে। কেন বেরোবো? সে কোথায় কোথায় ঢুকে রেখেছিস না? কোনো মেয়েকে অপমান করার রাইট তোর নেই লিপি। ফার্স্ট ইয়ারে ঢুকেই যার এতটা পদোন্নতি, একটা ভালো ছেলের মাথা চিবিয়ে খায়, তাকে আবার নতুন করে আমি কি অপমান করবো রে? লিপি, আমার জীবনে এতটা ইন্টারফিয়ারেন্সের অধিকার আমি তোকে দিইনি, আর তুই ভুলে যাচ্ছিস তুই আমার একজন বন্ধু, আর সেটা ভাবতে না এখন আমার জাস্ট ঘেন্না করছে। ঘৃণা হচ্ছে। Yes. ইস, কি একটা কাজ করি, হ্যাঁ, একজন ভালো বন্ধু হয়ে দেখাই কেমন? তোরা খেল, আমি বাইরে থেকে তালা লাগিয়ে দিই, তাহলে বাইরের কেউ জানতে পারবে না এই ঘরে কি ধরনের রোজ নোংরামি হয়। আমার যদি খেলবার ইচ্ছে হয়, তোকে ধাক্কা মেরে এখান থেকে বের করে আমি ভেতরে ছিটকিনি লাগাতে পারি। এটা তুই ভুলে গেলি কি করে লিপি? এত দূর হ্যাঁ, আমাকে ধাক্কা দিয়ে বার করে দিবি? Yes. এই লিপি চৌধুরী? Yes. এই তোরা দেখাচ্ছি। কোথায় কোথায় তোর এই যশোদা রানী? কোথায় কাছে এই তো টেবিলের উপর। লিপি কি করছিস? লিপি টেবিল থেকে ছুরিটা নিলি কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? লিপি ছাড়, আগে ছুরিটা ফেল বলছি। কি করবি? না, না। আরে ও নেই, ও ক্লাসে গেছে। কথা বলবি না। তাহলে তুই এখানে এসেছিলি কেন? এটা বোকা আমি নই, অনিশ। আমার মনে হলো তুই এখানে এসেছিস, তাই আমি। মনে হলো? বাহ, এই তোর মন তো বেশ সচল। তো কার কথা তোর মন ভাবলো রে? আমার কথা না তোর ওর কথা? না, আমার কথা নিশ্চয়ই ভাববি তোর মন, কারণ আমি তো এখন তোর কেউ নই। বন্ধু ভাবতে ঘেন্না হয়, তাহলে তোর ওকে বাঁচাতে ছুটে এলি। একটা ভালো ছেলে, ক্লাস অব্দি, শুধুমাত্র তোর ওর যা। আচ্ছা ছাড়বো, অনেকক্ষণ ধরে তোরে বিয়াদবি সহ্য করেছি। তোর যশোদাকে শেষ করে দেবো। লিপি, তোর মাথা ঠিক নেই। ছাড় বলছি। অনিশ, রক্ত রক্ত। আমি পুলিশের। তিন দিন হয়ে গেল অনিশ,
কোনো খবর নেই কেন? বেঁচে আছে তো? আমি তোকে মারতে চাইনি, আমার কি দোষ? না, আমার তো কোনো দোষই নেই। ও যশোদাকে বাঁচাতে গেলে তো, হ্যাঁ সেই জন্যই তো যশোদা এই মেয়েটা তো আমার জীবনটাকে জাস্ট ওলট পালট করে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা 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 পুলিশকে সব বলে দিয়েছে না? আমার নাম নিশ্চয়ই বলে দিয়ে যাও, ওকে ধরে টিকে যাও, আমি যাবো না। আমার তো কোনো দোষ নেই, আমি ভয় পাচ্ছি কেন? কলিং বেল, কলিং বেল, কলিং বেল, দরজা দরজা খোলার শব্দ হচ্ছে। পুলিশ পুলিশ এসেছে, আমি যাবো না। নিশ্চয়ই যশোদা আমার নামে পুলিশের ডায়েরি করেছে। লিপি, আর কদিন পরে বসে থাকবি, ইউনিভার্সিটি যাবি না? আমি তোকে মারিনি, লিপি, বিশ্বাস কর, আমি তোকে মারিনি। হঠাৎ কিছু হলো, পুলিশ ডাকিস না। লিপি, এই তুই তুই ভয় দেখাতে এসেছিস, আমাকে ভয় দেখিয়ে মারতে চাইছিস। লিপি, লিপি চোখ খোল, অনিশ চোখ খোল। আমার কিছু হয়নি, চোখটা খোল। সত্যি সত্যি তুই বেঁচে আছিস অনিশ? হ্যাঁ, বেঁচে আছি। যাকে তুই মেরে ফিরে এসেছিলি। আমি ভয় পেয়ে গেছিলাম, বিশ্বাস কর, অত রক্ত। আমি তোকে ডাকলাম, তাও এলি না। শেষে যশোদাকে ফোন করে ও সব ব্যবস্থা করে দিল। আরে হাসছিস কেন? আমি বোকার মতো কত কিছু ভাবছি। স্লোভে গেলেই দোষ। দেখ, আমি তোকে ক্লাস অ্যাটেন্ড করার কথা বলতে এসেছিলাম, যাবি তো চল, আমি চলে যাচ্ছি। কেন আমার প্রশ্নের উত্তর দিতে লজ্জা পাচ্ছিস? না, এখানে আসাই আমার ভুল হয়েছে, আমি যাচ্ছি। না যাবি না, বলে যা, আমি জানতে চাই। আমি তো তোকে বলতে বাধ্য নই। কিন্তু আমি যে তোকে উত্তর না জেনে ছাড়বো না। তুই আমার কতটুকু জানিস? একটা সামান্য ফ্যাক্টরি লেবারের ছেলে আমি। দেখ, অ্যাকচুয়ালি আমি ভেবে দেখলাম যে তোর সাথে আমার কোনো কিছুরই মিল নেই, তাই বন্ধুত্বের বননটা শক্ত হয়নি। আজ থেকে কি? আজ থেকে সম্পর্ক শেষ? যশোদার সাথে বুনন জগতের বেশ শক্ত হয়েছে এতদিনে। যশোদা, আই জাস্ট ফেড আপ। হ্যাঁ, ফেড আপ তো হবি। এই যা যা, এই তো যশোদাকে নিয়ে রাস্তায় চিকেন করবি, তোরা আমার চোখের সামনে বসে না। যশোদাকে জড়িয়ে আমায় আর একটা কথা বলবি তো, এবারে হাত উঠে যাবে। এত দূর? একটা কদিনের আশা মেয়ের জন্য আমার গায়ে হাত তুলবি? তোর এত সাহস? এই সত্যি করে বল, তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ, তুই ওকে? হ্যাঁ, ভালোবেসে ফেলেছি। কিন্তু বিশ্বাস কর, আমি চাইনি ভালোবাসতে, কিন্তু পারিনি। একটা অদ্ভুত টান আমাকে ওর কাছে বারবার টেনে নিয়ে গেছে। আমি পারিনি। আমি ওর থেকে কিছুতেই দূরে সরিয়ে রাখতে পারিনি। ভালোবাসি। এই আমার দিকে তাকা অনিশ, আমার দিকে তাকা। বল, আমার মধ্যে কি কম আছে যে তুই ওকে এই কদিনে নিজের মনে করলি আমি এতটা খারাপ? Damn fool! Joshua is my sister! মানে? আমার গরিব বাবাকে ছেড়ে আমার মা চলে যায় যখন আমার 5 বছর বয়স। যতীন স্যার আমাকে পড়াতো, মা তার সাথে ঘর বাঁধে, কোনো যোগাযোগ ছিল না। তারপর যশোদাই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ঢুকে আমাকে ডেকে একদিন একটা চিঠি দেয়। চিঠি? হ্যাঁ, আমার মায়ের লেখা। মা আমার সব খবর রাখতো। যশোদার বাবা মারা গেছেন একটা রোড অ্যাক্সিডেন্টে। মায়ের অবস্থা ভালো ছিল না, হাই সুগার, হাই প্রেশার। লিখেছে আমাকে একবার দেখতে চায়, তবে আমার নিজের ইচ্ছে না হলে দেখার দরকার নেই। শুধু একটা অনুরোধ, যশোদা আমার বোন, ওকে যেন একটু দেখি দাদার মতো, যেন বোনের পাশে থাকি। যশোদা তোর বোন? আমি এতটা খারাপ? তোর দোষ, তুই কেন ওকে জানাসনি? চাইনি জানাতে। জীবনের কিছু কিছু অধ্যায় থাকে যেটা নিজের মনের গভীরে চাপা দিয়ে রাখা উচিত বলে মনে করেছিলাম। তুই সেটাকে নিয়ে পাবলিকলি কম হ্যারাস করিস নি। সরি অনিশ,
একবার তুই আমাকে ক্ষমা করে দে। একদিকে নিজের মানসিক দ্বন্দ্বে চলছি, অন্যদিকে তোর অসভ্যতা। সত্যি আমি খুব বাজে মেয়েরে অনিশ। শোন না, একটা কথা বলবো? কি বল? যা, মায়ের সাথে একবার দেখা করে আয়। না না, আমি যাব না, আমি চাই না রে, আমি চাই না। সে তোর মা। জানিস লিপি, যশোদার মুখটা না একদম আমার মায়ের মতো দেখতে। আর ও যখন তারা বলে ডাকে না, আমার আমার বুকের মধ্যে একটা অসহ্য যন্ত্রণা, একটা ভালোবাসা অনুভব করি। ভাবি এই পৃথিবীতে আমার মতন একজন আছে, আর আর একজন আছে আমার নিজের বোন। আমি আমি ওকে ভালোবেসে ফেলেছি রে লিপি, ভীষণ ভালোবেসে ফেলেছি। আর এই ভালোবাসাটা না একটা অন্যরকম ভালোবাসা। আমি যাই, যশোদার ক্লাস শেষ হয়ে আসবে, ওকে আমি রুমে পৌঁছে দিয়ে আসি। আর হ্যাঁ শোন লিপি, আবার বলছি, তোকে আমি শুধু বন্ধু বলে মনে করি।